যারা তুই ভাত দেবো, তুই ঝাঁটাতে বেড়াবো, আমার মুখে ঝাঁটাতে বেড়াবে, এই বইয়ের কথা। এ ঘরে নেই আলো, নেই বিছানা, নেই নিরাপত্তা, অথচ এখানেই কাটছে ১৩০ বছরের বৃদ্ধ তফের আলীর জীবন। সময়ের কাছে হেরে যাওয়া এক মানুষ তিনি। ১১ জন সন্তান থাকলেও শেষ বয়সে কেউ তার পাশে নেই। কালের কণ্ঠসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর এই বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান। নওগাঁর মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামের রাস্তার পাশে নরবরে এক ঘরে বাস করতেন ১৩০ বছরের বৃদ্ধ তফের আলী মণ্ডল। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটি একসময় ভরসা ছিলেন তার পরিবারের, কিন্তু আজ তিনি লড়ছেন একা, দারিদ্র্য আর অসহায়ত্বের সঙ্গে। ১৩০ বছরের তফের আলী মণ্ডলের জীবনে নতুন আলো ছড়ালো তারেক রহমানের উদ্যোগ। মানবিকতার এই উদ্যোগ প্রমাণ করল দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হতে পারে সবচেয়ে বড় রাজনীতি। তফের আলী জানান, মতিন নামে একজন তার পাশে দাঁড়িয়ে তার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। মতিন বাবা তাই ইয়ে মতন তার ইয়ের অন্তরে দিয়ে খালটা দিয়ে দিয়ে সেই যেগুলা আমাকে ইটা আছে, চাকরি দিবে, ওষুধ দিবে, সব আছে, আমার খাওয়ার ব্যবস্থা ঘর করে আছে। এর জন্য আমার তারেক জিয়া মেজার সাথে আমার খুব ভালোবাসা, আমি তাকে উপর দোয়া করবো বাবা। স্থানীয়রাও খুশি বৃদ্ধের প্রতি এমন মানবিক প্রচেষ্টায়। তারা জানান, বিগত দিনে অনেক নেতা দেখেছেন তারা, তবে তারা এমন নেতা পাননি। ইনার যে কষ্টটা, তার থাকার যে পরিবেশ, বাড়িঘর, এগুলা দেখা শোনা উনি নিজের দায়িত্ব নিছে। ওনার খাওয়া পড়ার থেকে শুরু করে ঘর করে যে আজকে দেখতেছেন যে ইটটা কিন্তু মতিন ভাই উদ্যোগে এখানে আসছে। তা আমরা বিগত দিনে মান্দা থানাতে অনেক নেতা দেখেছি, কিন্তু এরকম উদ্যোগ কোনো নেতা নেয়নি। সম্প্রতি তফের আলীকে নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রচারের পর বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার নির্দেশে মান্দা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মতিন বৃদ্ধ তফের আলীর পাশে দাঁড়ান। শুরু হয় একটি পাকা ইটের বাড়ি নির্মাণ সহ বিদ্যুতের ব্যবস্থা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি আমাদের দৃষ্টিগোচর হয়। শতবর্ষী একজন মানুষ আছে যার নাম তফের আলী মণ্ডল। উনি খুবই অসহায় অবস্থায় জীবনযাপন করছেন এবং তার পাশে দাঁড়াবার কোনো মানুষ এখন পর্যন্ত দেখা যায় নাই। সেই প্রতিবেদনের প্রেক্ষিতে আমরা এসে সরজমিনে দেখলাম যে হ্যাঁ, আপনাদের প্রতিবেদনটি সঠিক রয়েছে এবং তাৎক্ষণিকভাবে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনাকে ফলো করে এবং আমাদের নিজেদের বিবেকের তাগিদ থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেই কাজগুলি আমরা করে থাকি সাধারণত মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, অসহায় দুস্থ নিপীড়িত মানুষের পাশে বিভিন্নভাবে সহযোগিতার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই, সেই জায়গা থেকে কিন্তু আমরা এই কাজটি করেছি। একটি ঘর, একটি ভাতের থালা, আর একটু যত্ন, এই তো শেষ বয়সে সন্তানদের কাছে চাওয়া। অসহায়ত্বের দিনগুলো পেরিয়ে এই বৃদ্ধের জীবনের শেষ দিনগুলি যত্নে কাটুক, এমন প্রত্যাশা সকলের। নওগাঁর মান্দা থেকে পাঠানো তথ্যচিত্রে কালের কণ্ঠ।